ডক্টর ইউনিসন একটা বিখ্যাত থিওরি আছে, এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস। সেখানে তিনি দেখিয়েছেন যে কিভাবে পৃথিবী থেকে দারিদ্র্যকে একেবারে নির্মূল করে ফেলা যায়। উনি এই থিওরির কথা বলতেছেন এই আধুনিক যুগে এসে। আমি যদি আপনাদেরকে বলি যে আজ থেকে হাজারো বছর আগে মুসলমানরা এই ধরনের থিওরি বাস্তবায়ন করে দেখিয়েছে। আমরা ওমর আব্দুল আজিজের কথা জানি রহমাতুল্লাহি আলাইহি। ওনার সময়ে জাকাত কে নেবে, জাকাত কে নেবে এই বলে ঢোল পেটানো হতো, কিন্তু জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। ওমর ইবনুল খাত্তাবের জামানায়ও একই দৃশ্য দেখা গিয়েছে। ইয়েমেনে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি। পৃথিবী আজকে অ্যাডাম স্মিথের কাছ থেকে যা নিচ্ছে, ইমাম আবু ইউসুফ সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। পৃথিবী আজকে ভোক্তার নীতিমালা বলে যা আমাদেরকে গেলাতে চাচ্ছে, ইমাম মুহাম্মদ সেটা আমাদেরকে অনেক আগেই বলে গিয়েছেন। এই ইতিহাসগুলো না জানা থাকার ফলে আমরা অনেকে ইসলাম নিয়ে হীনমন্যতায় ভুগি। আমি আশা করব একটা বই পড়ার দ্বারা আমাদের এই হীনমন্যতা দূর হয়ে যাবে। সেটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার ইতিহাস। মূল বইটি ইংরেজিতে প্রকাশিত হয়েছে পৃথিবীর বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান ব্রিল থেকে। যারা ইউনিভার্সিটি অফ লাইডেন সম্পর্কে জানেন, তারা এই প্রকাশনা সম্পর্কেও জানেন। আশা করি যে এই বইটি পড়ার পর আপনারা ইসলামী অর্থনীতি সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়ে যাবেন এবং সে সাথে জানতে পারবেন কিভাবে ইসলামী অর্থব্যবস্থা বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক। পৃথিবী জিরো পভার্টি চিন্তা করতেছে, পৃথিবী জিরো জিরো আনএমপ্লয়মেন্টের কথা চিন্তা করতেছে। ঠিক এই জিনিসটাই যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে যে অর্থ ব্যবস্থার কাছে ফিরে যেতে হবে, সেটা অবশ্যই ইসলামী অর্থ ব্যবস্থা। এবং সে সম্পর্কে জানার জন্য বাংলা ভাষায় যে সমস্ত অনবদ্য কাজ আছে, আমি মনে করি সন্দীপন প্রকাশনের এই ইসলামী অর্থ ব্যবস্থার ইতিহাস সেগুলোর মধ্যে অন্যতম।